নমস্কার, 7 আফিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের মালদায় ছাত্র নিখোঁজ। কোতোয়ালির পর এবার মালদার ইংরেজ বাজার শহরের পুরাটুলি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম শিবশঙ্কর সিংহ। মালদা শহরের অক্রমণী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল শিবশঙ্কর, তারপর আর বাড়ি ফেরেনি। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পর 3 দিন পার, এখনো মেলেনি ছেলের হদিশ। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাবা সমীর সিংহ কি জানাচ্ছেন শুনবো। ব্যবস্থা করি স্যার, কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে 14 তারিখ বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর দুটোর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে সেটা আমিও বলতে পারছি না। এখন কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আমার সাথে আমার কোনো শত্রুতা নেই। 7 বছর ধরে মালদাতে আছি, কোনো শত্রুতা নেই। আমার ছেলে স্কুল যাওয়া তখন 9-এর পরীক্ষা দিয়ে এসেছে। পরীক্ষা দেওয়ার পরেতে কোথায় নিখোঁজ হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি থানায় গিয়েছি, থানাতে গিয়ে আমি অনেকবার থানাতে দেখা করেছি, কোনো আমি সুখরা পাইনি এখন পর্যন্ত। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? পুলিশের কথা বলা হচ্ছে ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি। কতটা উদ্বিগ্ন আছেন? কতটা? অনেক উদ্বিগ্ন আছি আমি। খুব এখন ছেলেটা কী হলো কিছু বুঝতে পারছি না, যে কী করবো না করবো, সেটাকে কোথায় খুঁজবো। সব তন্নভিন্ন করে আমার আত্মীয় স্বজন যত যা আছে সমস্ত খোঁজাখুঁজি করেছি। এখন পর্যন্ত আমি আমার ছেলের কোনো সুরা পাচ্ছি না। নিখোঁজ ছাত্রের মা মাম্পি গুপ্ত কি জানালেন চলুন শুনে নেওয়া যাক। কারণ আমি আমার ছেলেকে চাই। এখন তো আজকালের তো সময় ভালো না। আমার খুব আতঙ্কে আছি যে আমার ছেলের কোনো ক্ষতি না হয়ে যায়। কারণ আমার ছেলে মালদা শহরটাই চেনে, বা শহরের বাইরে কিছু চেনে না। এখন আমার ছেলে কোথায় গেছে না গেছে বুঝতে পারছি না। কতদিন ধরে নিখোঁজ হয়েছে? আমার ছেলে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। কিভাবে বুঝতে পারলেন ছেলে নিখোঁজ হয়েছে? ছেলের যেটা ফোন ছিল সেটা আমি পাচ্ছি না, ফোনের সুইচ অফ। তাতে আমি আরও ভয়ে আছি যে ছেলের ফোন 3 দিন ধরে অন হচ্ছে না, সুইচ অফ আছে। হঠাৎ কীভাবে বুঝলেন ছেলে নাই? বুঝলাম বলতে 3 দিন থেকে আমি ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না। তারপরে মনে হচ্ছে যে ছেলে বাড়ি থেকে চলে গেছে, কারণ ছেলের আমি একটা ব্যাগও পাচ্ছি না। কি মনে হচ্ছে কারোর সাথে কোনো শত্রুতা ছিল আপনাদের? আমাদের কারোর সাথে শত্রুতা নেই, আমার ছেলেরও নেই, আমারও নেই, আমার হাজব্যান্ডেরও নেই, কারোর নেই। কারণ আমরা খুব সাধারণ পরিবারের, আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি, কারোর সাথে কোনো শত্রুতা নেই আমাদের। কী মনে হচ্ছে অপহরণ করা হয়েছে? কী মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার ছেলেকে অপহরণও হতে পারে, আবার কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমার ছেলেকে যেন ফিরে। উল্লেখ্য, মালদার কোতোয়ালির পাহাড়পুর গ্রামে গত সোমবার থেকে একই গ্রামের নিখোঁজ 3 জন ছাত্রী। সেই 3 ছাত্রীর এখনো কোনো খোঁজ মেলেনি। এরই মধ্যে এবার মালদা শহর থেকে এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নিখোঁজ ছাত্রছাত্রীদের পরিবারের কথা অনুযায়ী তাদের যদি অপহরণ করা হয়ে থাকে, তাহলে পরিবারের কারোর কাছে এখনো পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনো ফোন আসলো না কেন? এর পেছনে অন্য কোনো চক্র কাজ করছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তানুজ্জান, 7 আফিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আফিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।